ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এবার প্রশ্ন তুলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কারণ গৌতম গম্ভীর কোচ হওয়ার পর যেভাবে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। কারণ হর্ষিত রানা তিনি টিমে কখনোই তার থাকা উচিত নয়, কারণ তিনি যত সুযোগ পেয়েছেন এবং এতবার ব্যর্থ হয়েছেন, তা সত্ত্বেও এই হর্ষিত রানাকে কিন্তু একের পর এক সুযোগ দিয়ে চলেছেন গৌতম গম্ভীর। ফলে গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠছে। উল্টো দিকে যদি দেখি, সরফরাজ খান তিনি লোকাল ক্রিকেটে রঞ্জি ট্রফি হোক বা ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করছেন, অথচ সেই সরফরাজ খান তিনি কিন্তু দলের সুযোগ পাচ্ছেন। ঠিক একইভাবে মোহাম্মদ শামি তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন, ভুবনেশ্বর কুমার। ফলে ফর্মে থাকা প্লেয়ারদের যেমন সুযোগ পাচ্ছে না, উল্টো দিকে হর্ষিত রানার মধ্যে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, তারা কিন্তু দলের সঙ্গে রয়েছেন এবং খেলে চলেছেন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এবং তিনি যেটা বলেছেন যে ভারত গত কয়েকটি টুর্নামেন্টে খুব খারাপ পারফরমেন্স করেছে, বিশেষ করে পরপর 3টে ওডিআই সিরিজে কিন্তু ব্যর্থ হয়েছে। এবং শুধু তা নয়, আয়ারল্যান্ডের মতো নতুন দল উঠে আসা দল, সেখানে গিয়েও কিন্তু রীতিমতো হোয়াইট ওয়াশ হয়েছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তার বক্তব্য অন্তত শেষ ম্যাচে, যেখানে ভারতীয় ইংল্যান্ড সিরিজে শেষ ম্যাচে, যেই ম্যাচে বড় স্কোর তাড়া করতে নেমেছিল ভারত, কারণ টার্গেট ছিল 388। রোহিত শর্মা, শুভমান গিল দুর্দান্ত শুরু দিয়েছিলেন। পরবর্তী বিরাট কোহলি এবং রোহিত শর্মার জুটিও কিন্তু ভারতকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। কিন্তু তারপরে যে পরপর উইকেট হয়, কিন্তু কেএল রাহুলকে ব্যবহার করা হয়নি, তাকে নামে নেওয়া হয় রীতিমতো 8 নম্বরে। এবং সেখানেই তিনি প্রশ্ন তুলছেন, রাহুল একদিকে, কেএল রাহুল একদিকে যেমন বড় শট খেলতে পারেন, ঠিক তেমন সিঙ্গেলও খেলতে পারেন, সব রকম খেলার অভিজ্ঞতা রয়েছে, অথচ তাকে ব্যবহারই করছে না গৌতম গম্ভীর। কোথাও যেন খামখেলি পড়া করছে। ফলে গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর একের পর এক পরীক্ষা বা নিজের পছন্দের খেলোয়াড়দের একের পর এক সুযোগ দিয়ে চলেছেন। আর সেটা নিয়েই কিন্তু এবার প্রশ্ন তুললেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। শুধু তিনি নয়, কারণ গম্ভীরের নেতৃত্বে ভারত T20 বিশ্বকাপ জিতলে ওয়ানডে সিরিজে যেভাবে ব্যর্থ হচ্ছে, যেভাবে আয়ারল্যান্ডের মতো নতুন দলের কাছে ব্যর্থ হচ্ছে, ফলে সেখানে কিন্তু একটা স্পষ্ট যে গৌতম গম্ভীরের এই পরীক্ষা নিরীক্ষা বা প্লেয়ারদের খেলানো বা কাউকে ছেটে ফেলার যে প্রক্রিয়া, এটা খুব একটা সঠিক নয়। ফলে সেই জায়গা থেকে গৌতম গম্ভীরের নতুন করে ভাবনা চিন্তা করা উচিত। আর গৌতম গম্ভীর যদি ভাবনা চিন্তা না করে, তাহলে BCCI অন্তত ভাবনা চিন্তা করে নতুন কোচ নিয়ে আসা উচিত। কারণ সামনেই 2027 রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, হাতে সময় যথেষ্ট কম, এবং যে কোনো কোচ উঠে আসলে তিনি দল গুছিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু পাবে না। গৌতম গম্ভীরের হাতে সুযোগ রয়েছে। ফলে পরীক্ষা নিরীক্ষা হয়, এই মুহূর্তে যারা প্রকৃত যোগ্য টিমে থাকা যোগ্য, তাদের নিয়েই দল সাজানো উচিত গৌতম গম্ভীর। সেই প্রশ্ন কিন্তু তুললেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত।